নমস্কার সবাইকে, নিশাহার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি সানডে স্পেশাল চিকেন কারি রেসিপি নিয়ে এলাম। এখানে আমি একটি কড়াই পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করলাম। তাতে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এতে আমি সামান্য নুন আর হলুদ অ্যাড করেছি। তারপর আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এরপর আমি ওই তেলেই গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এরপর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কেটে এটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। এরপর এতে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। এরপর আমি তেলের সঙ্গে এই পেঁয়াজটিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এতে অ্যাড করব 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর 1.5 চামচ মতো রসুন বাটা। এরপর দিয়ে এটিকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি এতে কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করছি। এতে আছে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এরপর আমি একটু গরম জল দিলাম। এরপর আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে একটা কাঁচা গন্ধ বেরিয়ে যায় আর মশলা থেকে একটু তেল ছেড়ে দেয়। আমি এটিকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি রেখে মশলাটি কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। এরপর এতে আমি অ্যাড করব 2 চামচ মতো ফাটিয়ে রাখা টক দই। আমি আজ মাংসতে টমেটো ইউজ করিনি, আমি টক দইটি দিয়ে মাংসটা আজকে রান্না করছি। আমার বেশ মশলাটা কষানো চলছে। এখন আমি এটা ঢাকা দিয়ে একটু কষিয়ে নেবো আবারও। দেখুন মশলা থেকে বেশ ভালো তেল বেরিয়ে গেছে। এরপর আমি এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর এতে আমি মাংসগুলোকে অ্যাড করব। এখানে আমি আজ 500 মতো মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসগুলো আমি বেশ মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি মাংসগুলোকে একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব। আমার মাংস প্রায় দেখুন কষানো হয়ে গেছে, তেল সুন্দরভাবে ছেড়ে দিয়েছে মাংস থেকে। এরপর এতে আমি সামান্য পরিমাণে গরম জল অ্যাড করব, আমার যতটুকু ঝোলের দরকার। আমি এতে গরম জল অ্যাড করার পরে আমি এটি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য মাংসটা হতে দেবো। চলুন যতক্ষণ আমার মাংস আর আলুগুলো সিদ্ধ হচ্ছে আপনাদের সাথে কিছুক্ষণ গল্প করে নিই। আপনারা আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগছে কি না সেটিও একটু জানাবেন। আর আপনারা কে কীরকমভাবে মাংস রান্না করে আমায় বলবেন কিন্তু। গল্প করতে করতে এদিকে আমার মাংস আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে আমি 1 চামচ মতো গরম মশলা অ্যাড করলাম। আমার মাংস পুরোপুরি রেডি। এরপর গরম গরম ভাতের সাথে খাওয়ার অপেক্ষায়। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও আসছি নতুন এক রান্নার সাথে।